হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকে কিন্তু সকালটা একটু অন্যরকমই শুরু করলাম। বাইরেটা জানো তো বৃষ্টি হয়েছে সেহেতু সকাল সকাল আজকে কিন্তু উঠোনটা ঝাড় দিতে হবে না। কেন কি বাইরে উঠোনে অনেকটাই কাদা হয়ে রয়েছে, উঠোন ঝাড় দেওয়া যাবে না। যদি বৃষ্টি না হয় বেলার দিকে তাহলে চেষ্টা করব একটু ঝাড় দিয়ে দেওয়ার। আর সেই জন্যই আমি ওই টাইমটা অন্য কাজে লাগিয়ে দিচ্ছি। তোমরা দেখেছিলে অনেক দিন আগেই এই যে এটাকে আমি রং করেছিলাম, আর সেটাতে বলেছিলাম একটা গাছ লাগাবো, কিন্তু কি গাছ লাগাবো সেটা কিন্তু তোমাদের বলা হয়নি। এটা একটা বেলফুল গাছ আমার পাশের বাড়ির থেকে একজন আমাকে দিয়েছিল। কয়েকদিন ধরেই ভাবছিলাম লাগাবো, কিন্তু ওই যে টাইম করে উঠতে পারছিলাম না। সেই জন্যই দেখো আজকে সকাল সকালে ভাবলাম যত কাজই থাক এটাকে লাগিয়েই দেব, না হলে আর 2-1 দিন থাকলে কিন্তু এটা মরেই যাবে। আর এই দেখো এই দুটো পটে আমি লাগিয়েছি মানি প্লান্ট। তো সেটা একটু বাইরে রোদে বের করে দিলাম, একটু পরে আবার ঘরে তুলে রাখবো। গাছ লাগাতে কিন্তু আমার ভালোই লাগে, কিন্তু কি বলো তো আমার বাইরের পরিবেশটা অতটাও ভালো নয়। কেন কি বাড়ির পাশেই বাগান তো, আর যেহেতু বাঁশ বাগান সেহেতু কিন্তু আমার বাইরে ভালো গাছ হতে চায় না। অনেকটা কষ্ট করে কিন্তু আমাকে গাছ বানাতে হয়, সেই জন্য না একটু বিরক্তিও লাগে। আর আমার উঠোনের মাটিটাও তেমন ভালো নয়, অনেক বছর আগের মাটি তো, সেই জন্য ওর জোরটা কমে গেছে, গাছ ভালো হতে চায় না। অনেকটা কষ্ট করি সবজি গাছগুলো আমার বানাতে হয়। তোমাদের হয়তো দেখিয়েছিলাম লঙ্কা গাছ, বেগুন গাছ, ওগুলো কিন্তু আমাকে অনেকটা কষ্ট করতে হয় তবেই ভালো হয়। মানে ওর গোড়াতে ভালো করে যত্ন করতে হয়, তারপরে ধরো সবজির খোসা দিতে হয়, সার দিতে হয়, তবে গিয়ে আমাকে ফল দেয়। ওইদিকে আমি গাছটা লাগিয়ে রেখে তারপরে সোজা একদম কিন্তু ঘরে চলে এসেছিলাম। আর এসেই ছোটো ঘরটার খাটটাকে আগে সুন্দর করে ঝেড়ে নিলাম, তারপরে কিন্তু টুকটুক করে ঘরটাকেও ঝাড় দিয়ে নিলাম। যেহেতু বাসি ঘর রয়েছে, অনেকটা সময় বাসি ঘর রাখতে কিন্তু ভালো লাগে না। তারপরে ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এই তো পুজো এসে গেছে, কিন্তু আমি কিন্তু কোনো ঘরই তেমন করে গোছাতে পারলাম না। তোমরা সবাই জানো বাবার অসুস্থতার কথা, সেই কারণেই কোনো কাজেই কিন্তু মন দিতে পারছি না। ভেবেছিলাম পুজোর আগে ঘরগুলোকে অনেক সুন্দর করে গোছাবো, কিছু জিনিসপত্রও কিনবো, কিন্তু এই সমস্ত টেনশানে আর কিছুই হলো না। আর পুজো তো আর 2-1 দিন আছে, এর মধ্যে কি কিছু করে উঠতে পারবো বলো? কিছুই করে উঠতে পারবো না। তবে এই যে টুকটাক যে জিনিসগুলো আছে এগুলোকে একটু টুকটাক করে পরিষ্কার করে ফেলি, এটাই। তবে এই কাজটুকু করতেও কিন্তু মন লাগছে না, মনটা কেমন যেন একটা হয়েই রয়েছে, কোনো কাজেই মন বসাতে পারছি না। তবুও সংসারের কাজ আমাকে তো করতেই হবে, না করলে আবার সমস্তটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে কি বলো তো, একবার যদি এই কাজগুলো না করি তাহলে এই যে থাকতে থাকতে না একটা নোংরা পড়ে যাবে, আর ঘরগুলো কিন্তু কেমন একটা বাজে হয়ে যাবে আমার। তাই ভাবলাম যেটুকু পারি একটু একটু করে করতে থাকি, তাহলে কোনো কষ্ট হবে না। আর আমার জিনিসগুলো মানে পরিষ্কার থাকবে। তবে সত্যি কথা বলতে ভেবেছিলাম জানো তো দুর্গাপুজোর আগে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন করে ঘর, রান্নাঘর সমস্ত কিছুকে সাজিয়ে ফেলবো, কিন্তু সেটা আর হলো না। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করছো কেন আমি রেগুলার ভিডিও দিচ্ছি না, টাইম ভিডিও দিচ্ছি না, তোমরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছো। কি করব বলো, মন যদি ভালো না থাকে তাহলে তো ভিডিও করতে ইচ্ছাই করে না। বাবার ওরকম শরীর খারাপ তো, তাই মনটা ভালো নেই, ভিডিও করতেও পারছি না সেইভাবে, সেই জন্য। তবে চেষ্টা করব তোমাদেরকে আমি রোজ ভিডিও দেওয়ার, আর ভালো ভালো ভিডিও করার। আর এই যে এদিকে কিন্তু আমার রান্নাঘরটাও প্রায় পরিষ্কার হয়ে গেল। ওইদিকে কিন্তু গ্যাসটা আমি আগেই মুছে নিয়েছিলাম, আর এখন এই দিকটাকে পরিষ্কার করে নিলাম। এবারে বাসন কটা মেজে জামাকাপড় আছে সেগুলো একটু কাচাকাচি করি, তারপরে একবারে স্নান করে আসব। আজকে ভাবছি ঘরটাকে আর মুছবো না, একবারে কালকেই মুছবো। কালকে যেহেতু সোমবার রয়েছে সেহেতু আজকে আর মুছবো না খাটনি করে, এমনিতেও দেরি হয়ে গেছে, সেই জন্য একবারে স্নান করে আসব।
আর এখন কিন্তু অনেকটা টাইম পরেই আমি এসেছি, কেন কি এর মাঝখানে তো স্নান করলাম, পুজো দিলাম, ভাত খেলাম, মামামকে খাওয়ালাম, তারপরে এই যে ঘরটার বিছনা তুলতে এসেছি। মামাম যেহেতু লেট করে ওঠে সেহেতু কিন্তু বিছনা তুলতেও আমার লেট হয়ে যায়, তবে বাকি কাজগুলো আমি আগেই করে নিই, আর এই যে বিছনাটা তুলতে আমার লেট হয়ে যায়। তবে কিছু করার নেই, মামাম ঘুমায় তো সেই কারণেই। আর এখন সুন্দর করে বিছনাটা তুলে নিচ্ছি। বিছনা না তুললে ঘর গোছানো কিন্তু একদমই মনে হবে না যে আমি ঘর গুছিয়েছি। আমার প্রিয় দিভাই, তোমাকেই বলছি, তোমার নামটা আমি ভুলে গেছিলাম বলে তোমার কিন্তু অনেকটা খারাপ লেগেছে। কি বলো তো দিদিভাই, তোমার নামটা আমি সত্যি কথা বলতে ভুলিনি, একটু কনফার্ম হয়ে নিচ্ছিলাম। মানে টুটুল আর তিতিরের মধ্যে আমি একটু গুলিয়ে ফেলছিলাম জানো তো। আর টুটুল নামটা কি বলো তো, এটা তো একটু ছেলেদের নাম, আমার ছোট মামার নাম কিন্তু টুটুল। তার জন্য ভাবছিলাম যে ওটা কি হবে দিদিভাইয়ের নাম। তো দিদিভাই, এটা কি তোমার একদমই পার্মানেন্ট ভালো নাম নাকি ডাকনাম, সেটাও কিন্তু তুমি আমাকে জানাবে। আর তুমি কষ্ট পেও না দিদিভাই, আমি তোমার নাম ভুলে যাইনি, মানে একটু কনফিউশন হচ্ছিল। তোমাকে আমি ভীষণই ভালোবাসি, আর তোমাকে তো খুবই ভালো লাগে আমার। তোমাকে দেখার পরে কিন্তু ভালোবাসাটা আরও বেড়ে গেছে। তুমি সত্যি খুব সুন্দর দেখতে গো। তো যাই হোক দিভাই, তুমি এভাবেই কিন্তু আমার পাশে থেকো, আর আমাকে মনে রেখো। আর একজন আমাকে কমেন্টস করেছে আমার বাড়ি কোথায়, শিলচর নাকি? না গো, আমার বাড়ি শিলচর নয়, আমার বাড়ি হচ্ছে নদিয়ার বগুলাতে। তুমি যদি চিনে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। বিছানা গোছানোর সাথে সাথে এই দিকটাকেও একটু পরিষ্কার করে নিলাম, ওই যে একটু একটু ধুলো পড়ে তো সেই জন্য। আর পুজোর জন্য এক্সট্রা আমার ঘর গোছানোটা আর হলো না মনে হচ্ছে, কেন কি টাইম তো হয়েই গেছে। তবে আমি কিন্তু ঘরটাকে ঝেড়ে রেখেছিলাম আগেই, ভেবেছিলাম পরে একদিন সময় করে ঘরটাকে গোছাবো আর সে ব্লগটা তোমাদের দেব। কিন্তু এই যে নানা রকম প্রবলেমে আর সেটা হলো না, তবে একটু একটু করে ওপরে ওপরেই আমি ঘরটাকে মুছে নিচ্ছি। দুর্গা পুজোতে তো আর হলো না, তবে কালী পুজোর আগে ইচ্ছা আছে ঘরটাকে একটু আর একটু সুন্দর করে সাজানোর। কেমন দেখা যাচ্ছে তোমাকে? আচ্ছা বলো, কেমন আছো? আমি তো ভালো আছি। তোমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি তো ঘুমো দিচ্ছি। হ্যালো মন্দিলা, কেমন আছো? আমি তোকে জামা পরছি, এখন আমি ঘুমো দেবো। আর এইদিকে এই যে মাম্মামকে কিন্তু স্নান করিয়ে নিয়ে এসেছি, আর আমার স্নান তো সকালেই হয়ে গেছে। আর এখন মাম্মামকে কিন্তু একটু ঘুম পাড়িয়ে দেব। আর ও কিন্তু এখন স্নানের সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ছে। ওর রুটিনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু স্নান করার পরে দুপুরের খাবার খেয়ে তারপরে ওই 3টে 4টের দিকে ঘুমাতো, আর এখন কিন্তু সেটা করছে না। এখন কিন্তু দুপুরে স্নান করেই 12:30 1টার মধ্যে ঘুমিয়ে পড়ছে, তারপরে কিন্তু দুপুরে খাওয়া খাচ্ছে। তো যাই হোক, এটাই কিন্তু ভালো নিয়ম জানো তো, আগের নিয়মটা একদমই ভালো ছিল না। আর এই দেখো, আমি মাথাটা আশ্রে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি, আর ও এখন ক্যামেরার সামনে একটু মানে তোমাদের সঙ্গে ইয়ার্কি করছে। আর এখন বালিশ আনতে গিয়েছে, বালিশ আনতে গিয়ে দেখে বালিশটা নেই। আমি না বালিশটা রোদে দিয়েছিলাম, আর ও একটু কান্নাও কিন্তু করে নিল এর মাঝখানে, ওর বালিশটা পায়নি বলে। জানো তো, ওর বালিশ ছাড়া অন্য বালিশে কিন্তু একদমই ঘুমাবে না। এই বালিশটা ওর লাগবে, যত নোংরা হোক যাই হোক। এর জন্য মাঝে মাঝে আমি বালিশের কভারটা ধুতেও পারি না জানো তো, এমন করে। আর আজকে মজার ব্যাপার কি হয়েছে বলো তো, মাম্মামকে ঘুম পাড়াতে গিয়ে না আমিও ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা এত ক্লান্ত ছিল যে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। আর ঘুম থেকে উঠে দেখছি বাপরে বাপ, এত দেরি হয়ে গেছে, রান্না কখন করব। কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার বরমশাই সমস্ত সবজি কেটে কুটে কমপ্লিট করে রেখেছে। দেখেও শান্তি লাগলো জানো তো। তাহলে এখন রান্না করতে আমার আর বেশি টাইমই লাগবে না, 1 ঘন্টার আগেই আমার রান্না হয়ে যাবে। আর এখন এই যে চটপট করে রান্নাটা করে নিচ্ছি। সত্যি কথা বলতে এমন ভালো মানুষ, এত ভালো বর কোথাও আছে বলো তো? অন্য কোনো মানুষ হলে হয়তো গিয়ে ডাকতো, হয়তো একটু মেজাজ দেখাতো, হ্যাঁ তুমি রান্না করবে কখন, ঘুমিয়ে পড়েছো, এরকম বলতো। কিন্তু ও সেটা করেনি, ও আমাকে ডাকেও নি জানো তো, নিজে নিজেই সবজিগুলো কেটে নিয়েছে। আর ও তো জানে আমি একটু পরে উঠে রান্না করে নেব। অনেকে এরম আছে ভালো শ্বশুরবাড়ি পেয়েছে কিন্তু ভালো হাজব্যান্ড পায়নি।
তবে জানো তো, আগে আমারও একটু আফসোস হতো শ্বশুরবাড়ির লোকজন নেই বলে, সেই জন্য। তবে আমার স্বামী এতটাই ভালো, ওর ভালোবাসায় আমি কিন্তু সবটাই ভুলে গেছি। আর এখন মনে হয় যে আমার শ্বশুরবাড়ির লোকজন নেই, তাতে কি হয়েছে, আমার হাজবেন্ড তো আছে, ও কিন্তু সমস্তটাই সামলায়। তো সেই কারণেই আমার এখন মন খারাপ হয় না। তবে লোকে বলে কি, তুমি একা আছো সেটাই ভালো আছো। তবে আমার কিন্তু সেটাতে মন ভরে না গো। তো আমার মাঝে মাঝে মনে হয় কেউ না থাকুক, তবে যদি আমার শ্বশুর আর শাশুড়ি থাকতেন, তাও আমার অনেকটা মানে সাপোর্ট হতো, আমার ভালো লাগতো। একা বাড়িতে মাঝে মাঝে কিন্তু একদমই ভালো লাগে না। তবে এই যে ইউটিউব করি, তোমাদের সঙ্গে কথা বলি, এটাতে একটু মন ভালো হয়ে যায়। আর এখন তো মাম্মাম আছে, মাম্মামের সঙ্গে কিন্তু বেশ আমার সময় কেটে যায়। আর এর মধ্যে টুকটুক করে কিন্তু আমি রান্নাটাও কমপ্লিট করে ফেললাম। রান্না করেছি কুমড়ো দিয়ে মাছের ঝোল, আর এদিকে বাঁধাকপির ঘন্ট। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা।